দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং ইসলামাবাদ থেকে সাংবাদিক ও বিশ্লেষক সাফির সিদ্দিকী। শুরুতেই যেতে চাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাফির সিদ্দিকীর কাছে। সাফির সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যে আলাপ আলোচনা হয়েছে তার তার পরিপ্রেক্ষিতে উভয় দেশ যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ। আমি মনে করি যে পাকিস্তান সরকার যখন পহেলগাম ঘটনাটি ঘটেছিল তখন সারা পৃথিবী সন্দেহ করেছিল যে সেটা ভারতের নিজস্ব কর্তৃত্ব একটা চাল। তাদের যে নির্বাচন হচ্ছে বিহারে বা হতে যাচ্ছে এবং অন্যান্য অঞ্চলে, সেখানে হাইপ ক্রিয়ার জন্য এবং হিন্দুদের ভোট অর্জনের জন্য সেই প্রচেষ্টা করা হয়েছিল সেই ঘটনা ঘটিয়ে। এবং পাকিস্তান আগে থেকে বলে দিয়েছিল যে এর মধ্যে তার কোনো হাত নেই, এখান থেকে কোনো সন্ত্রাসবাদীদের সেখানে গিয়ে এটা করা সম্ভব ছিল না। আর পাকিস্তান নিজেই বহু বছর ধরে এখানকার যে সন্ত্রাসবাদীরা আছে তাদের সঙ্গে নিজেই যুদ্ধ করছে এবং তাদেরকে কাবু করার জন্য সকল সকল যত যত পরিমাণে সম্ভব সেটা করছে এবং আন্তর্জাতিক সমর্থনও ছিল এই ব্যাপারে। শুরু থেকে পাকিস্তান বলে দিয়েছিল যে পহেলগাম ঘটনার উপর আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত করা হোক, এবং পাকিস্তান বিভিন্ন দেশকে এবং বিভিন্ন দেশ সেটা সমর্থনও করেছিল, কিন্তু ভারত রাজি হয়নি। কেন রাজি হয়নি সেটা সবাই জানে। সেটা একটা উন্মুক্ত খোলা চিঠি। কিন্তু গত 2 দিন ধরে যে যুদ্ধ পরিবেশটা সৃষ্টি হয়েছিল, যা ভারত পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল সারা পৃথিবীকে দেখানোর জন্য যে তারা সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়েছে, পাকিস্তানের উপরে নয় কিংবা সামরিক সংস্থানের উপরে নয়, সেটা সেগুলো সবকিছুই মিথ্যে ছিল। তারা মসজিদ। সাফির সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এবারে যেতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইমতিয়াজ আহমেদ, আপনি সাফির সিদ্দিকীর কথা শুনছিলেন। যুদ্ধ তো থামার পথে এগোচ্ছে। যুদ্ধ থামলেই কি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে সংকট, এটির সমাধান হবে? ধন্যবাদ। সেটা দেখার বিষয়। আপাতত যেটা হয়েছে সেটা হলো যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির সরকারের মাধ্যমে একটা মধ্যস্থতা হয়েছে এবং ওটা হওয়াটাই স্বাভাবিক। আমরা বেশ কয়েকদিন ধরে এটাই বলছিলাম, কারণ যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক সবাই ভালো করে জানে। বিশেষ করে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের একটা বড় সম্পর্ক আছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে রিপাবলিকান পার্টির সাথে নরেন্দ্র মোদীর সরকারের সাথে একটা ভালো সম্পর্ক আছে, এটাও আমরা মানে খোলাভাবেই জানি। তো দুটো দেশের সাথে এত ভালো সম্পর্ক যেই দেশের বা সরকারের স্বাভাবিকভাবে সে একটা মধ্যস্থতা পালন করতে পারে এবং আমেরিকা রাইটলি পালন করেছে। মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই একটা জিনিস বলেছে যে সে পিস বিল্ডার হিসেবে থাকতে চায় এবং আমরা দেখছি যদিও ইউক্রেন যুদ্ধ এখনো থামাতে পারেনি, কিন্তু চেষ্টা চলছে। গাজার ব্যাপারেও থামাতে পারেনি, কিন্তু এখনো চলছে। এই আরেকটা জিনিস হলো পাকিস্তান। এখন দেখা দরকার যে এটা কতদূর যায়, কারণ এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো যেভাবে পাল্টাপাল্টি আক্রমণ চলছিল তাতে বোঝা যাচ্ছিল মোটামুটি যে তারা বড় যুদ্ধে যাচ্ছে না, কারণ বড় যুদ্ধে যাওয়ার জন্য যে পরিকল্পনা এবং জনগণের যে প্রস্তুতি
সেটা আমরা দেখছিলাম না। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটা বেশি টানা যাবে না, এবং এটা বেশি যে টানা যাবে না তার একটা বড় কারণ হলো, এবং এটা হলো তৃতীয় যে জিনিসটা, সেটা হলো যে আমরা যদি খরচ দেখি, ইতিমধ্যে আমরা যেই হিসাব দেখছি ভারতের পার ডেতে যেই গবেষণা হয়েছে দেখা যাচ্ছে $14.6 বিলিয়ন রুপিস 14.6 বিলিয়ন রুপিস পার ডে খরচ হয়েছে ইতিমধ্যে। পাকিস্তানে হয়েছে 3.7 বিলিয়ন রুপিস পার ডে। এটা তো কোনোভাবেই সম্ভব না যেই অর্থনীতির কাঠামো আর যেই বিশ্বায়নের কাঠামোর মধ্যে আছে, যার জন্য একটা প্রচন্ড পজিটিভ এলিমেন্ট। আমরা আশা করব যারা কি বলে বাইরে, যে তারা মূল যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করবে, এবং যতক্ষণ না হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই বড় একটা পজিটিভ স্টেপ এই সিজফায়ারটা। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেই সঙ্গে ধন্যবাদ সাফির সিদ্দিকীকেও।